الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে সে আল্লাহর কুদরতের কদম পাকে সাজদা করার জন্য তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে মোহাব্বত সহকারে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করলাম। আলহামদুলিল্লাহ। কয়েক মারতবা দুরূদ শরীফ তেলাওয়াত করলাম সরকারে দো আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সকল পক্ষ থেকে দুরূদ শরীফের হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দিন সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে সুন্দর একটা সিদ্ধান্ত আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। যার শরীর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বুঝাবার জন্য আল্লাহ কোরআন শরীফে কয়েকটা জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিক আমরা দুনিয়াতে দেখতে পাই, জানতে পারি, এই যে আমাদের শরীরের চামড়া, একটু খেয়াল করুন, আমাদের শরীরে কি চামড়া। এই পৃথিবীর মধ্যে কোন নজির আছে চামড়া কথা বলেন? কথা বল, চামড়ায় কথা বলতে পারে? হ্যাঁ, শরীরের আপনার শরীরে চামড়া আছে না? প্রত্যেক মানুষের শরীরের সাথে যে হাড্ডির সাথে যে চামড়া আছে, আমরা জানি এই চামড়া কথা বলতে পারে না। এই কানে কথা বলতে পারে? এই চক্ষু, এই যে আমাদের আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এই চোখে কথা এই চোখে কথা বলতে পারে না। এখানে আল্লাহ তাআলা আমাদের শরীরের তিনটা জিনিসের কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। এই তিনটা হচ্ছে, এক নম্বর আমাদের কান, কি কান। দুই নম্বর আমাদের চক্ষু, আমাদের কি চোখ। তিন নম্বর আমাদের শরীরের চামড়া। এই তিনটে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন, তোমাদের অপরাধের কথা, গুনার কথা, দোষের কথাগুলি তোমাদের কানে বলবে, তোমাদের চোখ বলবে, তোমাদের শরীরের চামড়ায় বলবে। এই আমার শরীরের চামড়া যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কান যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, এখানে আর বাঁচি বেড়ার কোনো কথা আছে? কথা আছে? দুনিয়ার জমিনে যে চামড়ায় কথা বলতে পারতো না, যে চোখে কথা বলতে পারতো না, যে কানে কথা বলতে পারতো না, সেই চোখ কান চামড়াগুলি কিয়ামতের ময়দানে কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন? কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার
فهم يوزعون কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদেরকে আল্লাহ আলাদা করবেন, ভাগ করে করবেন। কারা কারা অপরাধী, কারা কারা দোষী, আল্লাহ কি করে ভাগ করবেন, আলাদা করবেন। অপরাধীদেরকে দাঁড় করাই আল্লাহ সাক্ষ্য নিবেন, তার চোখ থেকে, তার কান থেকে আল্লাহ সাক্ষ্য নিবেন, চামড়া থেকে সাক্ষ্য নিবেন। আল্লাহ তাআলা বলেন দাঁড় করার পরে হাত্তা, আল্লাহ বান্দাদের সামনে দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা শোনো, হাত্তা ইদা মা দাউহা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, আমার সামনে তোমার এই কানগুলি সাক্ষ্য দিবে, এই অবসরহম তোমার চোখগুলি সাক্ষী দিবে, ওয়াজুলুদুহুম তোমার শরীরের চামড়াগুলি সাক্ষী দিবে। কি সাক্ষী দিব? বিমা কানু ইয়ামালুন, যে আমলগুলি, যে অপরাধগুলি আমরা করলাম, সেই আমলগুলি ওরা সাক্ষী দিব। এবং আমরা আল্লাহর সাথে কি করে বাড়াবাড়ি করব, কি করব? আল্লাহ কিছু টেকা মানুষ, বেকা মানুষ থাকবে দেখে আমাদের ময়দানে আল্লাহর সাথে কি করিব? বাড়াবাড়ি করিব। নাউজুবিল্লাহ বলেন, কি করিব? বাড়াবাড়ি করিব। কি বলবো? বাড়াবাড়ি করব দিয়ে সেটা ১,৫০০ বছর আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে আয়াতে কারিমা নাযিল করেছেন। এমন কতগুলি বান্দা বান্দিরা থাকবে, আমি আল্লাহর সাথে পর্যন্ত তারা বাড়াবাড়ি করবে, সেটা আল্লাহ বলতেছেন। তারা বলবেন যে চামড়া একটা চোঁচ ঢুকাই দিলে উফ শব্দ করে আমরা কলিজা করে যাই করে, এক জায়গায় যদি শরীরের চামড়া যদি গসা খাইলে উফ শব্দ করে, এই চামড়াকে আমরা যত্ন করি। যত্ন করো আপনারা? যদি কোনো একটা গসা খাইলে তাহলে কি মোম, পালিশ, ওষুধ, আমরা লাগাই না শরীরের চামড়া যত্ন। ওই দিন আমরা যারা অপরাধী তারা বলবে, কি বলবে? হে আমার চামড়া, আজকে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ, অথচ দুনিয়ার মধ্যে তুমি চামড়াকে আমি অনেক যত্ন করেছিলাম। যত্ন করেন গাড়িতে নামার সময় সবাই বলি চামড়া উড়ে গেছে, আপনি তাড়াতাড়ি ব্লাড, রক্ত বাহির হয়, ব্লাড বাহির হয়, তাড়াতাড়ি মেডিসিন দোকান দিয়ে ওয়ান টাইম মেডিসিন লাগাই দিয়ে যত্ন করেছেন, ঠিক না? ওই সময় সবাই বলিবেন লিজুলুদিহিম, ও আমার শরীরের চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেমন করে তুমি আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ভাষা কি যে একেবারে গ্রামার দিয়ে কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন যে লিমা শাহিদতু আলাইনা, ও আমার শরীরের চামড়া, তোমাকে এত যত্ন করলাম, এত আদর করলাম, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর পর্যন্ত গায়ের চামড়াতে কোনো একটা আলমিন করে একটা সুচ পর্যন্ত টুকে দিয়ে এত কি হলো যত্ন করলাম, আজকে আমার এই বিপদের সময় তুমি আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ। সাথে সাথে
ওই চামড়ার জবান আল্লাহ খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটু আগে বললাম না, পৃথিবীর ভিতরে কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক বাপের কুদরত আছে চামড়া দিয়ে কথা বলার? পারবে? কথা পারবে? অসম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই চামড়ার জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পারবেন কি পারবেন না? কথা বলেন। পারবে? আল্লাহ পারবে? পারবে? শুনেন আল্লাহ কি বলে। চামড়ার জবান যে শব্দটা বাহির হবে সেটা আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন। চামড়াগুলি জবাব দিবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ তাআলা তোমাকে মুখ দিয়া কথা বলার শক্তি দিয়েছিল। আমি চামড়াকে পৃথিবীর মধ্যে কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। قالوا أنطقنا الله الذي أنطق, আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আমি আজকে কথা বলতেছি। কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সামনে আমাকে আপনাকে ওয়াজ করিব। সুবহানাল্লাহ বলেন। এই চামড়া এতে মুখ খোলা করে চামড়া কথা বলা একটু শুরু করে দিয়েছেন। ওই চামড়া বলবেন তোমাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এইটাও বলেছিল, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে সৃষ্টি করলাম, ওই দুনিয়া থেকে আবার আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহি। মানুষ মারা গেলে আপনার একটা দোয়া করেন না, ওনাকে ডাকিয়ে দেন, একটু ডাকিয়ে দেন। দরুদ বলেন। যারা সিমেন্ট আসতেছে, ঘুম আসতেছে, শরীর লড়াচড়া করে দরুদ শুরু করলে শরীর লড়াচড়া করে ঘুম চলে যাবে গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সামনে আপনার সামনে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আমার ফিনিশিং দিচ্ছেন বান্দা। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে আরো বুঝাচ্ছেন, ওয়া মা কুনতুম তাস্তাদিরুনা ইয়াশহাদু আলাইকুম সামাউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যালামতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দারা শোনো, তোমরা কি এইটা মনে করছো নাকি? এইটা তোমরা কি মনে করছো নাকি এই তোমার শরীরের চামড়া তোমাকে সাক্ষী দিতে পারবে না? এইটা মনে করছো নাকি? তোমরা কি এটা মনে করছো নাকি তোমার দুইটা চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? এইটা মনে করছো নাকি? ওয়ালা জুলুদুকুম ওয়ালা সামাউকুম ওয়ালা আবসারুকুম, এই চামড়া, এই চক্ষু, এই কানগুলি রে তোমার
তোমার বিপক্ষে সাক্ষী দিবে না, সেটা কি তুমি মনে করছো নাকি? এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন যালামতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। এই আয়াতের মধ্যে আরেকটা তাফসীর লিখেছেন, এই যে আমরা শীতকালে কাম্বল নামও দিয়া সিরিয়া ভাষা বলে নামও দিয়ে গুঙ্গাই, এ কথা বলে না, একেবারে মুখ চেহারা ঢাকিয়ে মাথা ঢাকা ঢুকিয়ে কাম্বলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি গোপনে গোপনে দিয়ে কেউ যে দেখে না, এরকম কিছু কিছু গুনাহ আমরা তো করি না, কেউ কেউ আপনারা করেন না, করেন না বলে কি কিছু করেন না লোক আছে কি নাই? কথা কর, আপনারা করেন না, কিন্তু কিছু কিছু মানুষ করে কি করে না, কেউ জানে না, কেউ দেখে না, কাম্বলের ভিতরে গোপনে গোপনে কিছু কি করে গুনাহ করে। আল্লাহ এই কোরআন মধ্যে বলেন, আল্লাহ বলে ওয়ালাকিন যালামতুম, তুই এই কথা কি প্রমাণ করছস? আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরা, তোমার আল্লাহ তোমাদের এই বিষয় বেশি করে জানেন। ওয়ালাকিন্না মিম্মা যালামতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরা মিম্মা তা'মালুন। আল্লাহ বলে গোপনে গোপনে যা গুনাহ করতেছো তুমি, এগুলো আমি আল্লাহ সব আমি জানি। ও আওয়াজ করে সুবহানাল্লাহ। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করতেছে, বান্দা এই কোরআন দিয়ে আমি তোমাদের আরশ আজিম থেকে আমি তোমাদেরকে কোরআন দুনিয়ার জমিনে কোরআন পাঠিয়ে তোমাদেরকে আমি ওয়াজ করতে নসিহত করতে আওয়াজ করব সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। তানজিল কিতাব লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব নাযিল করেছি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকরা বলেছিল মুহাম্মদের যেগুলো বলে হয়তো মুহাম্মদের গণক। মুহাম্মদ কি গণক? মুহাম্মদের নিজের থেকে বলতেছে ওরে পণ্ডিত, নামাজ বললে পারবেন না। আল্লাহ জবাব দিচ্ছেন আমার হাবিবে যেগুলো বলেন এগুলোর কোনো সন্দেহ নাই, এগুলো তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আমার বন্ধু যেগুলো তোমাদের সামনে বলে এগুলো হলো আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আল্লাহ তো আরো ওয়াজ করতেছেন বান্দা বান্দীদেরকে, আল্লাহ নসিহত করে দিয়েছেন আমি ইয়াকুলুনা বতারাউ বাল্লাহুল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। ও হাবিব, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, আমার আয়াতে কারিমা যখন আপনি তেলাওয়াত করেন,
কিছু কিছু মানুষে আপনাকে জাদুঘর বলিব, গণক বলিব, এগুলো আপনি নিজের থেকে বানাইয়া বানাইয়া বলতেছেন, এই কথাটা তারা বলিব। বলেন নাই? বলেন নাই? রসুলের যেগুলো বলতেছে হবে এগুলো মুহাম্মদের কথা, এগুলো এগুলো আল্লাহর কথা নয়। বলেন তারা আল্লাহ জবাব দিচ্ছেন, বাল হুয়াল হাক্কু মির রাব্বিক। আমার হাবিব যেগুলো বলে এগুলো এগুলো ওর নিজের কথা না, এগুলো মিথ্যে কথা না, এগুলো আমি রব থেকে হক কোরআন আমার হাবিবকে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। রাসূল যখন কোরআন পড়ায় শুনাতেন, কাফেররা, ইহুদিরা, মুনাফিকরা, খ্রিস্টানরা বলা বলি করত এগুলো মুহাম্মদের বানানো কথা, এগুলো আল্লাহর কথা নয়। আল্লাহ রাসূল দিলের মধ্যে অনেক কষ্ট পাইতেন, না কথা না শুনে আরো রাস্তাঘাটে যাই আরো সমালোচনা করেন। আছে কি নেই? হুজুর বয়ান তো শুনতেছে না মানতেছে না, আরো রাস্তাঘাটে হুজুরে আরো সমালোচনা, হুজুরের ডবল কষ্ট হয়ে গেল। আরে কথা শুনতেছে না, আরো উল্টে কি করে সমালোচনা করে। আছে কি নাই? রাসূলের কোরআনের কথা, কোরআন আয়াত তারা শুনতেছে না আরো বলতেছে কি এইগুলো আল্লাহর বাণী না, এইগুলো হলো মুহাম্মদের বানানো কোনো কিস্তা কাহিনী। আল্লাহ রাসূল দিলের মধ্যে কষ্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ বলেন, মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। হাবিব, আপনি দিলে কষ্ট আনবেন না। আপনার পূর্বের নবীদের গিয়েও তারা এই কথা বলেছিল, তারা হয়তো মাঝখানে কোন নবী আসে নাই, তারা সত্য কথা শুনতে পায় নাই। এখন আপনি 570 বছর পরে দুনিয়ার মধ্যে আমি আপনাকে পাঠাইলাম, এই গ্যাপিয়ানে মাঝখানে কোন নবী না থাকার কারণে তারা হেদায়েতের বাণী শুনে নাই। আপনি তাদের দরজায় দরজায় যাইয়া হেদায়েতের বাণী শুনান। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড পেতে ফেলাইছে না, কথা ফেলাই নাই। নূহ আলাইহিস সালামের সহ্য করেন না, মানে কিস্তি বানাইয়ের সমুদ্রের মধ্যে 40 দিন পর্যন্ত নূহ পয়গম্বরের দেশত্তর সমুদ্রের মধ্যে আল্লাহ বাঁচান নাই। কার জ্বালায়? কম জ্বালায়। হ্যাঁ, আমার হাবিব আপনার আগের নবীদেরকেও তারা এরকম কষ্ট দিছিল, এবং তাদের কাছে আপনি যান, তারা লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ বলতেছি তারা কি হেদায়েত হবেন। সুবহানাল্লাহ বলেন। বাপ না হলে ছেলে হবে, ছেলে না হলে বাপ পাবে, এরকম নজির আছে না? আপনি যান, লাআল্লাহুম ইয়াহতাদুন, তারা হেদায়েত হবে। তারপর আল্লাহ আবার ওয়াজ করতেছেন, সমস্ত জাতকে, ইহুদি বলেন, নসরা বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, সমস্ত আদম সন্তানকে আল্লাহ এমন নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নাস। আইয়ুহান নাস বলার সাথে সাথে ইমানদার বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, সবকে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে বলে আমার না বলে আদর সন্তানরা, قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم। ওই বলে আদম সন্তানরা শুনো শুনো, তোমার রব থেকে তোমরা ওয়াজ শুনো। সুবহানাল্লাহ বলেন। তোমার রব থেকে ওয়াজ শুনো, ওয়াজ শুনো তোমরা। সুবহানাল্লাহ বলেন। কি ওয়াজ?
وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين এই বনে আদম সন্তানরা আমি এমন একটা আখিরি জামানার নবীর উপর একটা কিতাব পাঠাইলাম যেই কিতাবের মধ্যে তোমাদের এই শাফার আয়াত শাফার সূরা শাফাত তোমাদের হবে সুবহানাল্লাহ। কোরআন শরীফ মধ্যে গিয়ে কোরআন শরীফ হচ্ছে মুমিনদের জন্য শাফা এবং রহমত সুবহানাল্লাহ বলে। একদল সাহাবী সফরে গিয়েছেন। কোথায় গিয়েছেন? সফরে। সাহাবাদের আমরা সফরে যাওয়ার সময় পানির মশক, খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা সফর বাহির হতেন। কয়েকদিন পরে তাদের খানা পিনার যেগুলো নিয়েছেন এগুলো কি শেষ হয়ে গেছে। শেষ হয় না এরকম বর্তমানের জমানার মতো তো একেবারে রাস্তার মোড় মোড়ে খানার দোকান, বাজার ইত্যাদি মার্কেট তখন ছিল না। মাইলকে মাইল সফরে যাওয়ার পরে কোন খানা পিনার দোকান নাই, কোনো ব্যবস্থা নেই। যেগুলো সঙ্গে নিতেন এগুলো খেতেন। হঠাৎ একদল সাহাবীর সফরের মধ্যে তাদের খানা শেষ হয়ে গেল। এই সফর আমির খুব চিন্তাতে পারে, এখন কোনো আশেপাশে দোকান নেই, খাবার দোকান নেই, বাজার নেই, ব্যবস্থাটা কি হবে? পরামর্শ করলেন, হুজুর ওদিকে একটা 6 তলা বিল্ডিং দেখা যায়, একটা সুন্দর একটা বাড়ি দেখা যায়, হয়তো ওইটা পয়সালা মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সালা মানুষ, তার কাছে গেলে হয়তো আমাদেরকে কিছু কি করবো, সাহায্য করিব। গরিবরা তো আশা করে বড় লোকের দরকার দিলে কিছু পাওয়ার জন্য আশা করি, তাই না? অসহায় ব্যক্তিরা তো বড় লোকের কাছে যায়। সাহাবাগার আমরা ওই একজন খ্রিস্টান তাওয়াঙ্গার কুশালা তার কাছে গিয়েছেন, আমরা মদিনা পাক থেকে আমরা এসেছি, এই আমাদের খাদ্য সমস্যা হয়েছে, এখন আমার খানার অভাব, আমাদেরকে কিছু খানা দিবেন, আমাদেরকে কিছু খানা দিবেন। বেশ বুঝে দেখা যাচ্ছে যে এরা মুসলমান, সুবহানাল্লাহ বলেন। পোশাকে বেশে বুঝে দেখা যাচ্ছে যে কি এরা কি কি কথা বলেন, মুসলমান। ওই খ্রিস্টান বলল, আমি তোমাদেরকে খানা দিতে পারবো না, নাউজুবিল্লাহ। যাক, খানা দিতে পারেন বললেন, তারা না উম্মতের সাহাবা কেরাম চলে আসে। আল্লাহ তাআলা যদি ব্যবস্থা খাবেন, না হলে যেমন একটা হবে আর কি। ওই ফাঁকে আল্লাহর কুদরত, যে খ্রিস্টান কাছে সাহাবা কেরামরা গিয়েছেন, হঠাৎ তাকে একটা বিশ্ব কামড় দিয়েছেন। সাপ ধরেন, পোকামাকড় ধরে একটা বিশ্ব দিয়ে একটা এই বিষাক্ত একটা জিনিস তাকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে ওই খ্রিস্টানের ফাদুরি মাদুরি যা আছে, গণক গণক যারা যার সবাই চেষ্টা করলো তাদের নেতার বিষ নামানো সম্ভব হলো না। উনি বেহুশ হয়ে গেছেন, একেবারে বেহুশ হয়ে মরার মতো শুয়ে গেছেন। ওই দরবারের মধ্যে একজন বলল, এই যে কিছুক্ষণ আগে এক দল, যে মুসলমান দল, মুসলিম এসেছিল, আমরা তাদের কাছে যাই, আমাদের গণকরা, আমাদের ফাদরিরা আমাদের নেতাকে ভালো করতে পারতেছে না, ওদের কাছে যাই, ওদের কোনো জার ফুকর কোনো ব্যবস্থা আছে কি নেই। দিয়েছেন, যাওয়ার পরে বললেন, আমাদের নেতা বিশ্ব কামড় দিয়েছে, এখন বেহুশ হয়ে মরার অবস্থায় আপনারা কি জার ফুক করতে পারবেন? সাহাবাদের আমির বললেন, হ্যাঁ জার ফুক আমরা জানি, মগর তোমাদের নেতাকে আমরা জার ফুক করব না। সুবহানাল্লাহ বলেন। কেন কেন?
ইতিপূর্বে আমরা খাদ্যের জন্য তোমাদের নেতার কাছে গেলাম, উনি সাফ পরিষ্কার করে দিলেন আমাদেরকে খাদ্য দিতে পারবে না, সেই কারণে আমরা যার ভোগ জানলেও আমরা করব না। সুবহানাল্লাহ বলেন। নেতার আশেপাশে যারা স্বামী আছে না, এই স্বামী যারা কাছে বললেন, এখন তো টাকা ছাড়া সাহিত্য ছাড়া মুসলমান নেতারা যার গুরুত্ব হয়, নেতাতে মরে যাব, কি করা যায়? স্বামী যারা বললে নেতাতে মরে গেলে আরো দামটা বন্ধ হয়ে যাবে। দেশের একটা নেতা মারা গেলে স্বামী সকলের দামটা বন্ধ হয়ে যায়, ঠিক না? নেতারকে বাঁচাই দেব, ওরা কি চায়, যা আছে তা দেবো, তো আমার নেতাকে যার বুক করে ভালো করতে বলেন। এটা বলে কিস্তা মনে করি হাজার শরীর গেলেন। আপনারা কি টাকা বিনিময়ে যাবেন, নাকি কোন গরু ছাগল বকরি ইত্যাদি যাবেন? সাহাবার আমিরে বললেন যার বুক করব, আমাদেরকে 30টা বকরি দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 30টা সল দিলে তো এর যার বুক করতে পারি। হাদিসে পাকের মধ্যে এই রিওয়ায়াত এতটুকু আছে, 30টা সালাসুনা, এই 30টা যদি ছাগল দিলে বকরি দিলে যাইতে পারে, যার বুক করতে পারে। দিমো আসেন। সাহাবার আমির কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহা শরীফ সাহাবার দলের আমির 7 বার সূরাতুল ফাতিহা বলে পড়ি। ওই খ্রিস্টানের নেতাকে যখন ফুঁক দিয়েছেন, সাথে সাথে তিনি ভালো হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিফা লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও হাবিব, আপনার উম্মতকে বলিয়ে দেন আমার এই কোরআন অন্তর কি করে চিকিৎসা করে, সুদূর কলমের চিকিৎসা করে, মানুষের চিকিৎসা করে, মানুষের জন্য, মুমিনের জন্য শেফা। এই কোরআন মুমিনের জন্য শেফা, মুমিনের দিলের কি করে আসর করবে। এই যে কোরআন শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কোরআন তেলাওয়াত করার পরে হযরত ওমর ফারুকের দিলকে আসর করে মুশরিক থেকে ওমর ফারুক মুমিন হয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবাদের কামাল পোশাকা যখন কি হয়ে গেছে, খ্রিস্টানের নেতা যখন ভালো হয়ে গেছেন, 30টা ছাগল একেবারে গায়ে বেরিয়ে 30টা ছাগল একে সুন্দর করে সাহাবারা খুশিয়ে নাচিয়ে 30টা ছাগল নিয়ে কাফেলার মধ্যে, কিল্লার মধ্যে, তাঁবুর মধ্যে নিয়ে যাচ্ছেন। 30টা ছাগল একসাথে, 30টা ছাগল কত অনেক বিষয় দেখান না। সাহাবার ভিতরে মনে মনে খানা পূজা শুরু হয়ে যায়। এখন তো এই ছাগলগুলি খাওয়া যাব, যার বুক করিয়ে টাকা নেওয়া যাব, যার বুক করিয়ে ছাগল নেওয়া যাব কি যাবে, এই মশলাটা আমরা জানি। হুজুর থেকে জিজ্ঞেস করতে হবে। যাদের পর্যন্ত রসুলের জায়েজ হবে না বলবেন, তখন আমরা এই ছাগল খাবো। ওখান থেকে 2 জন সাহাবী আল্লাহ রাসূল দরবার আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবারা দলের আমির সাহেব এই কাজটা করলেন, খ্রিস্টানকে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে ভালো হয়ে গেছে, এই ওয়াকে বললেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা ওই বকরিতে নিজেরাও খাইবা, খাইলে আমার জন্য একটা নিয়ে আসিও। তোমরাও খাইবা, পারলে আমার জন্য একটা নিয়ে আসিও। আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ বললেন, বান্দা এই কোরআন মদের ঘরের বাসায়
ঘরের বাসার মধ্যে কাঠের উপরে আলমিরের উপর রাখার জিনিস নয়, রাখা জিনিস। তার একটা ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করে দিব। মসজিদে ইমাম সাহেবের একজন একটা বাসা দেওয়া দিয়েছেন, সুন্দর করে খানা পিনা খেয়েছেন, সামনে একটা পরামর্শ দিয়েছেন, পরামর্শ পরিবারের খানা পিনা তৈরি করে দিয়েছেন, ওদিকে তার সামনে একটা পরামর্শ দিয়েছেন, পরামর্শ তেলাওয়াত করতেছে, হুজুর পরামর্শ তেলাওয়াত করে, বউ কি খাদ্য বার্তা রেডি করেন। হুজুরের সালাকি করে কি করলেন, ওই কোরআন শরীফ পড়ার পরে জুলদান যেতে কাপড়ের ভিতরে তৎকাল যেমন যেটা দিচ্ছে আর কি, ধরেন 500-270 টাকা বা 500 টাকাটা এখানে জুলদার ভিতর ঢুকাই দিয়ে বন্ধ করে দিয়ে কোরআন শরীফ রাখি দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে হুজুর চলে গেছেন। আরেকদিন বউ বলে, স্বামী ও হুজুরটা বেশি ভালো লাগছে, উনি গরম আসার পরে আমাদের গরম অনেক বরকত হয়েছে, এখন আমার ডিম বেচা, মহিলাদের কিছু কিছু ডিম বেচা, মুরগি বেচা থাকে না, বাড়াতে কিছু হয়েছে, বাড়তি ইনকাম থাকে না মহিলাদের, আমার টাকার থেকে তোমার হুজুরকে আমি একটু দাওয়াত খাওয়াবো, আগামী শুক্রবার ওনাকে আসতে বলি। আমি তারপর হুজুর আসলে, আসার পরে খানা মেয়ে সামলান, ওই কোরআন শরীফটা আবার তার সামনে দেওয়া হলো। হুজুরে যখন কোরআন শরীফ করলেন, গত বছর যে একবার আসলেন, যেখানে টাকা 500 ঢুকে লাগলেন, ওই টাকা যেইভাবে রাখলেন সেইভাবে টাকাগুলি আছে। আর 1 বছর মাথার মধ্যে ঘরের মধ্যে ওই কোরআন শরীফটা খোলা হয় নাই। স্বামী করে ডাকলেন, ও শোনো শোনো শোনো, এইখানে আমি গত বছর তোমার আব্বার মৃত্যু বার্ষিক সমিতি আমি আসলাম, দাওয়াত খেলা, এখানে 500 টাকা রাখলাম, এই বছর আবার হুবু একটা টাকা করে কোন 19-20 হয় নেই। মনে হয় এই কোরআন শরীফ 12 মাসের মধ্যে 1 বছর মধ্যে কোরআন শরীফ আপনার ধরেন নাই। স্বামী বললেন, হুজুর মাঝে মধ্যে আপনাদেরকে এই কানা দাওয়াত দেওয়া মানে জুলদানোর মহিলা আবরজানা পরিষ্কার হইয়া হওয়ার জন্য তো দাওয়াত দেওয়া হয়, আমরা এই কোরআন শরীফ আমরা ধরি না। নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় শুধু জুলদানোর মহিলা আবরজা করো, তো এগুলো খুলিলে একটু পরিষ্কার আপনি করবেন, একটু পরিষ্কার হবে, এই জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, আমরা এগুলো ধরি না আছি। হুজুরের পরীক্ষা করার জন্য হবে, এই জন্য তো আমি গত বছর 500 টাকা রাখছি রে, এবছরে 500 টাকা হুবু আসছে। মুসলমান করেন আজকে কোরআন দাওয়াত আছে, কিন্তু আল্লাহ কোরআনকে এত সুন্দর বলতে, বান্দা এই কোরআন তোমাদের জন্য শেখা, এই কোরআন তোমাদের দিলের আরোগ্যর দাবায়। এই কোরআন আজকে আমরা ঘরে ঘরে কোরআন আলো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, আল্লাহ আমাদেরকে চালু করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ আদায় করে
তোমার কুদরতের কদম বাগ সাইদা করে বড় আশা নিয়ে তোমার আরশ আজিমের দিকে হাত তুললাম। দয়া করে মেহেরবান করে আমাদের সজিদা, আমাদের রুকু, আমাদের তাসবিহ, আমাদের সূরা তোমার শহীদের কবুল এবং মঞ্জুর করুন। রব্বুল আলামিনের হাদিয়াত তওবাদান লক্ষ্য করে বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূল পাকের নূরানি দরবারে পৌঁছায়া দাও। হুজুর সিরাজ মুস্তাম বেগরম সাহাবায়ে کرام শহীদ আউলিয়া کرام বিশ্বরাজে যত মুসলমান নরনারী এবং মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হাকিম মিয়াঁর তাসবিহ জোহর অন্তর মসজিদের চতুর বাজে গোরস্থানের মধ্যে যত আমাদের মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে শ্বশুর শাশুড়ি বংশ থেকে যত আপন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের মধ্যে অনেকের মানে অনেকের বাবা বন্ধন তাদের ঘুরে আমরা বড়াই ও আল্লাহ তাদের কবর রাজাকে আমার পর্যন্ত মওকুফ করে দাও। রব্বুল আলামিন যাদের বাবা অথবা যে করে জন্মেছে আছেন ভারতে করে আল্লাহ রোগে আক্রান্ত মেডিকেলে দিল্লি হাসপাতালে করে সকল বিমার সেবা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন দেশের রহমত করুন। সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে তোমার গায়ের থেকে সাহায্য করুন। ওই খোদাবন্দে কুদ্দুস দয়া করে মেহেরবানি আমাদের সাগরি আমাদের ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া সব কিছুর রহমত নাযিল করুন। আল্লাহর চাকরির মাধ্যমে গাড়ি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।